গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখানে আছো সবাই ভালো আছো, আর আমরাও তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায় অনেক 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 ভালো আছি। তো যাই হোক, সকাল সকাল আজকে কিন্তু চলে এসেছি একদম রান্নাঘর থেকেই আজকে ভিডিওটা শুরু করলাম। তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ থাকলো। আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কিন্তু একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থেকো। তো যাই হোক, দেখো সকাল সকাল তো রান্নাঘরে চলে এসেছি, বলেই দিলাম আর কী রান্না করব। তো দেখো, পাশের বাড়ি আর কি দাদাদের বাড়িতে আর কি ঝিঙে হয়েছিল, তো সেইখান থেকে বেশি করে ঝিঙে নিয়ে এসেছি। দেখো 2 কেজি ঝিঙে এখানে নিয়ে এসেছি। তো যাই হোক, আজকে রান্নাই করব ঝিঙে। তো চলো, তোমরা কে কে ঝিঙে খেতে পছন্দ করো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর আজকে একদম সিম্পলভাবে ঝিঙেটা রান্না করব। কালো জিরে ভুল বললাম আর কি, কালো সর্ষে ফোড়ন দিয়ে, সাথে দিয়েছি একটা শুকনো লঙ্কা ছিঁড়ে। একদম হালকা করে রান্না করব, কোনো মশলা ছাড়াই। তো যাই হোক, চলো সাথে থাকো, সারাদিন কী কী করি যেটুকু সম্ভব তোমাদের সঙ্গে শেয়ার করব। ঠিক আছে, আশা করছি ভালো লাগবে। আর এদিকে দেখো, রান্না করতে করতে মানে বাইরে আওয়াজ পাচ্ছি, দুম দাম করে কিসের আওয়াজ হচ্ছে। বাইরে এসে দেখি এই যে দেখো গাড়িতে করে এসছে বাঁশ। তো বাঁশ ফেলছিল, আর কিসের জন্য বলো তো? তো কাল আমাদের এখানে আবার হচ্ছে ভোট, তো সেই জন্য আর কি বাঁশ ফেলছে, এখানে প্যান্ডেল হবে। তো এই যে দেখো, অলরেডি প্যান্ডেল কিন্তু শুরু হয়ে গেছে। আর এইখানে গাড়ি দাঁড়িয়ে রয়েছে, গাড়িতে কিন্তু আরও বাঁশ রয়েছে, কারণ সামনের দিকে গিয়ে আরও স্কুল রয়েছে না, ওই দিকেও প্যান্ডেল হবে। তো তারপরে দেখো চলে এসেছি, ছেলেমেয়ে তো স্কুল চলে গেছে, সেইভাবে আর সেরকম কোনো কাজ নেই। তো ভাবলাম যে ঘরেও মানে এই আলমারি শোকেস আর কি কিছুদিন ধরে পরিষ্কার করা হয়নি, কারণ রাস্তার কাজ হচ্ছিল না, ধুলো বালি পড়ে একদম ধুলো ধুলো হয়ে গেছে। তো মাঝে মাঝেই পরিষ্কার করি, কিন্তু আজকে ভাবছি একটু ভিজে কাপড় দিয়ে ভালো করে আর কি ঘষে ঘষে পরিষ্কার করব। তো সেই কাজটাই আর কি শুরু করে দিয়েছি। আর চলো, আজকের কাজগুলো করতে করতে তোমাদের সঙ্গে বেশ কিছু কথা শেয়ার করি, মনের কথা বলতে পারো। তো যাই হোক, ইউটিউবে অনেকেই আসে, তো সবার কাছ থেকে অনেকের কাছ থেকে আর কি শুনি মোটামুটি, যে গ্রামের বউ বলে এই সমস্যা সেই সমস্যা। আর মানে অনেকেই আর কি সোজা আর কি বাড়িতে এসে কমেন্ট করে, মোবাইলে মানে ভিডিওটা দেখে মানে কি বলবো, কমেন্ট বক্সে আর কি কমেন্ট না করে সোজাসুজি বাড়িতে। তো এইটা সবাই তো সবসময় বলতে পারে না, সম্ভব হয় না। তো সেই একই কথা আর কি আমার ক্ষেত্রেও তাই। তো শুনছি কিছুদিন ধরেই অনেকেই অনেক টোন টিটকারি আর কি, টিটকারি যেগুলো করে না, তো ওরকমই আর কি চলছে বেশ কিছু। সবাই বলছে আমার বরের কথা যে নাচানাচি করি। তা তোমরাই কমেন্ট করে জানাও যে আমি কোনো ভিডিওতে কি বলো কোনোভাবে নাচানাচি করি? এমনিতেই মুখ দিয়ে যে শর্টসগুলো করতে হয় গান করে আর কি করি। তো যাই হোক, অনেকেই বলছে মোবাইলে আর কি নেচে গান করে ভরিয়ে দিচ্ছি, ইউটিউব থেকে লাখ লাখ টাকা পাচ্ছি, সিলভার প্লে বাটন পেয়ে গেছি। তো সিলভার প্লে বাটন যদি পাই তাহলে তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব, আর তার থেকে বড় আনন্দের বোধহয় আর কিছুই হবে না। তো এইটাই, তাই মানে যারা এই ধরনের কথাগুলো বলছে, মানে অনেকেই মানে ভালোভাবে তো খুব একটা বলে না, যারা এইগুলো কথাগুলো বলছে ব্যঙ্গ করেই বলছে। তো তাদেরকেও বলছি, যদি কখনো পেয়ে যাই, টাকা যদি পাই, বা এই সিলভার প্লে বাটন পাই, মনিটাইজেশন যদি অন হয়ে যায়, তাহলে সব কিছুই আমি কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা আমার ভিডিওতেই সব কিছু দেখতে পারবে, তো চিন্তার কিছু নেই। তো তোমরা আশীর্বাদ করো, যারা এই কথাগুলো নিয়ে আর কি সমালোচনা করছো, বাড়াবাড়ি করছো। তো যাই হোক, সবাইকেই বলছি, যদি পেয়ে যাই তাহলে অবশ্যই তোমাদের আর কি ভিডিওর মধ্যে শেয়ার করো, ভিডিওতে দেখে নিও, ঠিক আছে? তো এখন থেকেই ফালতু রাতের ঘুম নষ্ট করে এইসব নিয়ে টেনশন করে কারোর কোনো লাভ নেই। যদি ভিডিও ভালো লাগে তাহলে দেখো, আর যদি ভালো না লাগে তাহলে আর কী করবো, জোর করে তো আর কাউকে দেখাতে পারবো না, ঠিক আছে? তো চলো, এইটাই আর কি বলার ছিল। অনেকেরই অনেক সমস্যা হচ্ছে, তো কারোর সমস্যা দিয়ে আর কি আমার কিছুই আসে যায় না, কেউ তো আমাকে 5 পয়সা দিয়ে হেল্প করবে না, না? তো যদি আমি কিছু মানে বাড়ি বসে ছেলে মেয়েকে সামলে, সংসার সামলে যদি কিছু ইনকাম করতে পারি, তাতে তো কারোর কিছু এসে যায় না, তাই না বলো? তো যাই হোক, এই কথাগুলো বেশ অনেক দিন ধরে আর কি মনে জমে জমে ছিল। তো হঠাৎ করে কালকেও একজন আবার বলল, যে আমারই এক দিদি শাশুড়িকে আর কি বলছিল আমার সামনে, যে তোমার নাতি বউ কী বলে, মোবাইলে গান করে করে ভরে ফেললো। তো যাই হোক, সবাইকে বলছি, সবাই একটু আশীর্বাদ করো, তাড়াতাড়ি করে যেন সাকসেসটা পেয়ে যাই, ইউটিউব থেকে টাকাও যেন পাই, আর সিলভার প্লে বাটনটাও যেন খুব তাড়াতাড়ি পেয়ে যাই, ঠিক আছে? তো
তো যারা এসব বলছো তাদের মুখে ফুলচন্দন পড়ুক, ঠিক আছে? তো চলো তারপরে কাজগুলো আমি সেরে নিই, অনেক বকবক করে ফেললাম তোমাদের সঙ্গে। তো সমস্ত কাজবাজ কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। আর দেখো স্নান করে একবারে পুজোটাও দিয়ে দিয়েছি। আর পুজোটা দিয়ে তারপরে আবার একটু রান্নাবান্নাও করব ভাবছি। কারণ কি বলো তো, দুষ্টুর বাবা আজকে আবার বাড়ি আসবে। কারণ কালকে আমাদের এখানে আবার ভোট রয়েছে, তো ওই জন্য দুষ্টুর বাবা বাড়ি আসবে। তো কী রান্না করব মানে ভাবছি। তো যাই হোক, চলো পুজো দেওয়া হয়ে গেছে, এবার রান্নাঘরে যাই। তো রান্নাঘরে এসে তো দেখছি ভাত তরকারি বেশ কিছু রয়েছে, সেইভাবে আর কি রান্না এখন করবো না। তাই কারণ দুষ্টুর বাবা রুটি খেতে পছন্দ করে, তো বাড়ি তো আসতে আসতে হয়তো বিকেল হয়ে যাবে। তারপরে দেখি আটা রয়েছে, যদি রুটি খায় তাহলে রুটি করে দেবো, আর রুটির সাথে যদি কিছু সবজি করি। আর কি করব বলো, বসে রয়েছি, সেই জন্য দেখলাম যে স্নানও হয়ে গেছে, কিছু একটা খেতে হবে। ভাত একদমই খেতে ভালো লাগছে না, ওই জন্য চা করে নিলাম। তো আমি তো চা খাই কম বেশি, তোমরা অনেকেই জানো। আর এদিকে দেখো এই জানালাটা দিয়ে না মানে আলোর ঝলক আসছে, ওই জন্য ঠিকঠাক করে ওদিকটা দেখা যাচ্ছে না। তো চেষ্টা করলাম একটু জানলাটা বন্ধ করে দেওয়ার, কিন্তু হাতটা ওইদিকে একদমই যাচ্ছে না। তো চলো চাটা খাই। আর ছেলে মেয়ে তো আসতে এখনও অনেকটা দেরি আছে স্কুল থেকে, তো ওই জন্য এখন আমি চা খেয়ে বেশ কিছুটা সময় রয়েছে হাতে, তো অন্য কিছু কাজ করব বা একটু রেস্ট নিয়ে নেব। আর ভিডিওরও বেশ কিছু কাজ রয়েছে, তো সেইগুলো আর কি করে নেব, ঠিক আছে? তো চলো সাথে থেকো তোমরা, আবার দেখা করছি বিকেলে। গুড ইভিনিং বন্ধুরা, সন্ধে হয়ে গেছে আর আমি সন্ধেবাতি কিন্তু দিয়ে দিয়েছি, মানে সন্ধে দেখিয়ে দিয়েছি। আর এখন দেখো দুষ্টু বাবা কিন্তু বাড়ি চলে এসছে। তো বাড়ি এসছে অনেকক্ষণ হয়ে গেছে, তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আর দুপুরে তো তোমাদের দেখালাম যে আমি চা খেয়েছি, সেই পর্যন্তই। তো ছেলে মেয়ে স্কুল থেকে খেয়ে এসছে, আমি আর আজকে ওই জন্য খাইনি, ঠিক আছে? তো না খেয়েই রয়েছি। আর এখন দুষ্টুর বাবা এই যে মিষ্টি নিয়ে এসছে আর ব্রেড নিয়ে এসছে, তো এইগুলোই এখন সবাইকে দিচ্ছি। সবাই মোটামুটি সবার খাওয়া হয়ে গেছে। আর এই যে দুষ্টুর বাবাকে দেবো আর আমি খাবো, মানে সবার বলতে ছেলে আর মেয়ে খেয়েছে। তো মেয়ে খুব একটা মিষ্টি পছন্দ করে না, তো জোর করে একটু দিলাম, সামান্যই একটু খেয়েছে। আর এখন এই যে আমরা দুজনে খাবো। আর আমি কিন্তু ওদিকে বাইরে আবার চা বসিয়ে দিয়ে এসেছি, তো চা করে তারপর চা খাবো দুজনে মিলে। আর এদিকে মিষ্টি কিছুটা নিয়ে আবার কিছুটা রেখে দিলাম, আর জলের মধ্যে দিয়ে রাখবো, না হলে কিন্তু একদম পিঁপড়ে লেগে যায়। তো বাটিতে করে জল দিয়ে তারপরে এই মিষ্টির বাটিটা কিন্তু জলের মধ্যে রেখে দেবো, তাহলে কী হবে বলো তো, আর পিঁপড়েটা লাগবে না। তো ওই জন্য এইভাবে আর কি আবার যেইভাবে রেখেছিল আর কি, যেভাবে এনেছিল তো সেইভাবে আবার রেখে দিয়ে জলের মধ্যে রেখে দিলাম। ঠিক আছে। আর আমার জন্য এই যে দেখো 2 টুকরো ব্রেড রয়েছে, আর এই যে মিষ্টি দিয়ে এখন খাওয়া দাওয়াটা করবো। আর রাতে তারপরে আবার রান্নাবান্না রয়েছে, করে তারপরে একবারে রাত্রেই খাওয়া দাওয়াটা করবো। তো দেখো সন্ধ্যের টিফিন সেরে একেবারে চলে এলাম রাতের রান্নায়। আজকে কি রান্না করছি বলো তো? তো ভাত তো করেই নিয়েছি আগেই, তোমাদের দেখানো হয়নি। তো এখানে রয়েছে কিছুটা সকালের আর কি ঝিঙে আলু দিয়ে যে ভাজিটা করেছিলাম, বেশ কিছুটা আর কি রয়েছে। আর এখানে দেখো রুটি করার জন্য আটা মেখে নিয়েছি। তো এখানে রয়েছে 6টা রুটি আটা আর কি। তো যাই হোক 6টা রুটি করব। দুষ্টুর বাবা খাবে 4টে মতো, দুষ্টু একটা, আর একটা এক্সট্রা থাকলো, কেউ খেলো না খেলো, যাই হোক মোটামুটি আর কি 6টা মতো রুটি করেছি। আর এইদিকে দেখো করছি আমি আলু দিয়ে, আলুর সাথে কাঁকরোল ভাজি। তো কাঁকরোল নিয়েছিলাম সবজিওয়ালা কাকুর কাছ থেকে, তো ওই জন্য কাঁকরোল দিয়ে আলু দিয়ে কুচি করে আর কি ভাজি করছি। তো এটা দিয়েই খাওয়া হবে। আর রাতে মিষ্টি তো রয়েইছে, যদি রুটির সাথে মিষ্টি খায় তাহলে মিষ্টিটাও দিয়ে দেবো, ঠিক আছে? আর এদিকে রুটিগুলো কিন্তু আমি নিচে বসে সব বেলে নিয়েছি, যেহেতু আমার টেবিলের উপর একদমই জায়গা নেই, সেইভাবে সামান্য একটু জায়গা, ওইভাবে না রুটি বেলা যায় না। তো নিচে বসে আমি আগে রুটিগুলো সব বেলে নিয়েছি, তারপরে কিন্তু রুটিগুলো ভেজে নিচ্ছি। তো চলো সমস্ত রুটিগুলো আমি ভেজে নিই, আর একবারে কিন্তু রাতের খাওয়া দাওয়াটাও কমপ্লিট করে নেবো। যেহেতু একবারেই খেয়ে নেবো, ওই জন্য কিন্তু রুটিটা আগে করিনি। আর এখন অনেকটাই রাত হয়ে গেছে, ওই জন্য একবারে খাওয়া দাওয়া করে নেবো। আর ভিডিওটা কিন্তু এখানেই শেষ করে দিচ্ছি, ঠিক আছে? আর বড় করছি না। তো আমাদের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানিও, কিন্তু লাইক করে দিও, সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থেকো। চলো টাটা।